আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর এই তো এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর বাবুর বাবা হচ্ছে অফিসে চলে গিয়েছে, আমরা কিন্তু সকালে নাস্তা করে নিয়েছি। তো আজকে আর সেগুলা শেয়ার করলাম না আপনাদের সাথে, যেহেতু প্রতিদিনই খাবার দাবার শেয়ার করা হয়, তো আজকে আর সেরকম ভাবে শেয়ার করা হলো না। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু অনেক বেশি শীত পড়েছে। তো দেখেন, আমি কিন্তু এখনো চাদর গায়ে দিয়ে আছি। এখন কিন্তু 9টা বাজে প্রায়, কাছাকাছি আর কি। তো এখনো আমি চাদর গায়ে দিয়ে আছি, তো অনেকটা শীত ছিল। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর কালকে যে বিছানার চাদরটা উঠিয়ে ধুয়ে দিয়েছিলাম, তো সেটা হচ্ছে শুকিয়ে গিয়েছিল, তো এখানে রেখে দিছিলাম। তো এগুলো হচ্ছে এখন গুছিয়ে নিব। আর এই তো মেয়েরা হচ্ছে কাপড় চোপড় হচ্ছে সব খুলে ফেলেছে, কিন্তু ওদের এত মানে গরম লাগে কি বলবো। এখন কিন্তু অনেকটাই শীত, তবু হচ্ছে ওরা সব জামা কাপড় খুলে ফেলছে, ওদের নাকি গরম লাগে। এদিকে কাপড় চোপড় গুলা ওয়ার্ড্রোপের ভিতর রেখে দিলাম। আর এখন হচ্ছে বিছানার চাদরটা ভাঁজ করে নেব। তো আনার সময় হচ্ছে হালকা একটু ভাঁজ করে নিয়ে আসছিলাম, তো এখন হচ্ছে এভাবে রেখে দেব। তো সবার কাছে একটা অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। অল অপশন ক্লিক করে রাখতে পারেন, যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এদিকে হচ্ছে কিছু আতপ চাল ছিল, এগুলা হচ্ছে একটু ঝেড়ে নিতেছি। এগুলা হচ্ছে আমার শাশুড়ি দিয়েছিল, তো ঝাড়া ছিল না আর কি। তো এখন হচ্ছে এগুলো একটু ঝেড়ে তারপরে বয়মে করে রেখে দেবো, কারণ কখন আবার হচ্ছে এগুলা ভেজাবো, আবার গুঁড়ি ভাঙাবো, তখন হচ্ছে আবার ঝামেলা হবে। তো সবটি আর কি ঝেড়ে রেখে দিলে তাহলে আর কি একটু ভালো হবে, সুবিধা হবে। যখন ভাঙাবো তখন আর কি আর চাল ঝাড়তে হবে না, তো অমনি হচ্ছে ভিজিয়ে রেখে তারপরে ভাঙাতে পারবো। তো যাই হোক, যখন আমি পিঠা বানাবো তখনই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি কিন্তু সব সময় চালের গুঁড়িটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে পিঠা বানাই, অনেক সুন্দরই হয় আর কি। তো মেশিন থেকে হচ্ছে ভাঙিয়ে তারপরে রাখা যাবে, কিন্তু আমি হচ্ছে সবসময় ব্লেন্ডারে গুঁড়া করি, এতে হচ্ছে অনেকটা সহজ হয় আর টাকাও একটু বাঁচে আর কি। তো যাই হোক, এদিকে আমি গোসল করে চলে এসেছি। আর এখন যেহেতু অনেকটাই বেশি শীত, তার মধ্যে হচ্ছে আমার অনেক বেশি ঠান্ডা, তো আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করে গোসলটা করে ফেলি। 12টা 1টার সময় আর কি গোসলটা করে ফেলি। তো যাই হোক, গোসল করে আমি হচ্ছে এখন মাছ রেখেছিলাম। তো বাড়িতে হচ্ছে একটা লোক নিয়ে আসছিল এগুলা ছোট ছোট ইলিশ মাছের বাচ্চা। তো আমার মেয়ে হচ্ছে বলতেছিল যে এগুলা নাকি সে খাবে, তো হচ্ছে আমি 200 টাকা দিয়ে 12টা ইলিশ মাছের বাচ্চা রেখে দিয়েছিলাম। তো এগুলা হচ্ছে এখন ফ্রিজে ছিল আর কি, সকালবেলা আসছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে বের করে নিছি, এখন হচ্ছে কেটে নেব, তারপরে আর কি রান্না করব। তো যখন রেখেছিলাম তখন হচ্ছে কয়েকটা কেটে নিয়েছিলাম, তো মেয়েকে ভেজে দেব বলে। তো আবার পরে ভাবলাম যে একটু যখন রান্না করব তখনই ভেজে দেব, তো বারবার হচ্ছে রান্না ঘরে যাব আবার আসব। তো এখন হচ্ছে আবার মাছ সবগুলাই বের করে নিলাম, এখন সবগুলাই আর কি কেটে নেব। তো একটু ভিজিয়ে রাখলাম, কারণ অনেক বেশি শক্ত ছিল, এগুলা তো বরফের মধ্যে থাকে তো অনেকটাই শক্ত থাকে। তো এই তো সবগুলা কেটে নিয়েছি। তো মাঝখান থেকে শুধু একটা করে মানে কাট করে নিয়েছি, মাত্র 2 খণ্ড করে নিয়েছি প্রতিটা মাছ। তো এখন ওই তো পলিথিনে ভরে তারপরে আর কি রেখে দেব। আর যেগুলো একটু ভাজবো সেগুলো হচ্ছে আমি আনামি রেখেছি, মানে আস্ত রেখেছি। তো এই তো পলিথিনে ভরে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আমি তরকারি সবগুলা কেটে বেছে নিয়েছি, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই রোদ, আর রোদটা একদম আমার রান্নাঘরেই চলে আসছে। তো এদিকে হচ্ছে মাছটা কষিয়ে রান্না করব, আর মাছ কষিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে ইলিশ মাছ খেতে। তো আমি হচ্ছে এখানে 3 পিস মাছ দিয়েছি, এগুলা দিয়ে আর কি তরকারি রান্না করব। তো যার কারণে তরকারি যেহেতু বাচ্চারা খেতে পারবে না, আমি আর আমার বডি খাবো, তো একটু কম করে দিলাম। তো কষানো হয়ে গিয়েছে, এদিকে আমি মাছটা নামিয়ে নিয়েছি। এখন এই তো সিম আলু দিয়ে দিচ্ছি, আর সাথে হচ্ছে আমি 1-2টা টমেটো দিয়েছিলাম, কাঁচা টমেটো, কারণ এগুলা হচ্ছে আবার ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে, অনেক দিন হয়ে গিয়েছে। তো যার কারণে প্রতিটা তরকারিতে 1-2টা করে আর কি কেটে দেই, এতে আর কি ভালোই লাগে খেতে। তো এই তো মাছ হচ্ছে আমি ভাজবো, যেগুলো এগুলো আস্তই রেখেছি। আর এদিকে তরকারিটা হচ্ছে, তো আমার মেয়ে হচ্ছে আবার আস্ত মাছ ভাজা খেতে নাকি তার বেশি ভালো লাগে। আর সবসময় হচ্ছে আমি ওকে আস্ত মাছ আর কি ভেজে দিই, যেগুলা একটু ছোট টাইপের হয় আর কি। আর যেগুলা বড় থাকে ওইগুলা হচ্ছে একটু মাঝখান থেকে কেটে তারপরে হচ্ছে ভেজে দিই। তো এদিকে ঝোলের পানিটাও দিয়ে দিলাম, সাথে মাছও দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, আবার খারাপ লাগলেও জানাবেন, তাহলে হচ্ছে আমার অনেকটাই ভালো লাগবে। আর আমি হচ্ছে বুঝতে পারবো যে আমার আপুরা ভাইয়ারা কি রকম
এরকম ভিডিও হচ্ছে দেখতে পছন্দ করে। তো যাই হোক, এদিকে দেখেন আমার চুলায় একদম কালি ভরে গেছে। একদম মাটির চুলায় রান্না করলে যেরকম হয় সেরকমভাবে হচ্ছে এই চুলা থেকে কালি বের হয়। তো এটার যে কি সমাধান করব বুঝতেই পারতেছি না। তো যাই হোক, এটাকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো আর এই তো দেখেন বাহিরে কত রোদ উঠেছে। তো রোদ উঠেছে, যেমন দুপুরবেলা একটু রোদ থাকে, কিন্তু আবার সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত হচ্ছে অনেকটাই আর কি শীত থাকে। তো এতেও আমার রান্না বাড়া একদম শেষ, তরকারিটা রান্না করে ফেলেছি, আর এখন হচ্ছে মাছটা ভেজে নেব। ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেখতে পারেন, এবং আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করেও দিতে পারেন আমার ভিডিওটি, তাহলে আমার অনেকটা উপকার হবে। তো যাই হোক, এদিকে আমার রান্না বাড়াটা হয়ে গিয়েছে, তো তরকারি আর মাছ ভাজা। তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমার 2 মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো আমি হচ্ছে এদিকে একটু চা বানিয়ে নিয়েছি, আর চিনি দিয়ে একটু চাপড়ি বানিয়ে নিয়েছি, বসে বসে খাবো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।